আসসালামু আলাইকুম। সো আমরা এখন ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স খুবই গভীরে, খুবই ডিপলি অ্যান্ড ইনটুইটিভলি বোঝার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আপনি যদি বিশেষ করে ইম্পিডেন্সটা ভালো মতো না জানেন, তাহলে কিন্তু পরবর্তীতে এসি সার্কিট সলভ করে আপনারা মজা পাবেন না। সো আমরা খুবই ডিপলি এগুলো বোঝার চেষ্টা করব। দরকার হলে আমরা দিস কাইন্ড অফ অ্যানিমেশনেরও সাহায্য নিব। সো আমি বলবো আপনারা ধৈর্য সহকারে ইম্পিডেন্সের যতগুলো ভিডিও আসে সেগুলো আপনারা দেখবেন। ওকে, সো প্রথমেই বলে নেই যে ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড এদের রিলেশন খুবই সিম্পল, জেড ইজ ইকুয়াল টু 1/y। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ওয়াই জানলে আপনি একে ইনভার্স করলে জেড পাবেন এবং জেডকে ইনভার্স করলে আপনি ওয়াই পাবেন। সো আপনি যে কোনো একটা ভালো মতো বোঝার চেষ্টা করুন। আপনি যদি ইম্পিডেন্স ভালো মতো বোঝার চেষ্টা করেন তাহলে অ্যাডমিটেন্স অটো আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা ইম্পিডেন্স কি সেটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। তো আমি ধরে নিলাম যে আমাদের কাছে কোনো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, হতে পারে সেটা রেজিস্টর, হতে পারে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর, এবং এটাকে আমি কোনো একটা সার্কিটে কানেক্ট করেছি। অ্যান্ড এই এলিমেন্টের দুই পাশের ভোল্টেজ হচ্ছে ভি, যা কিনা টাইম ডোমেনে আছে, অর্থাৎ এটা হচ্ছে টাইমের একটা ফাংশন, টাইমের সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড খেয়াল করে দেখুন একটা কারেন্ট ফ্লো করছে এলিমেন্টের ভেতর দিয়ে, অ্যান্ড সেই কারেন্টটা হচ্ছে আই, এটাও টাইম ডোমেনে আছে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে কারেন্ট কিন্তু পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে, অ্যান্ড এই কথাটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে না ঢুকে নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতো তাহলে কি হতো সেটা আমি ভিডিওর শেষে ক্লিয়ার করব। ওকে, এখন খেয়াল করে দেখেন যে ধরলাম ভিটা টাইম ডোমেনে আছে। এখন খুব সহজেই আমরা এটাকে ফেজরে কনভার্ট করতে পারি, যাকে আমি বড় হাতের ভি দ্বারা প্রকাশ করব। ঠিক একইভাবে কারেন্টকেও আমরা ফেজরে কনভার্ট করতে পারি, যাকে আমরা বড় হাতের আই দ্বারা প্রকাশ করব। এখন তাহলে ইম্পিডেন্স কি? সো হোয়াট ইজ ইম্পিডেন্স? সো ইম্পিডেন্সকে আমরা একটু আগেই বলেছি জেড দ্বারা প্রকাশ করি। অ্যান্ড ইম্পিডেন্সকে এভাবে ডিফাইন করা হয়েছে যে আপনি যদি ভোল্টেজের ফেজরকে কারেন্টের ফেজর দ্বারা ভাগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে ইম্পিডেন্স। এটা হচ্ছে ডেফিনেশন। সো এই ডেফিনেশন থেকে আমরা কি আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। খেয়াল করে দেখুন, আপনি যদি এই ফর্মুলাটাকে একটু অন্যভাবে লেখেন যে ভি ইজ ইকুয়াল টু জেড ইন্টু আই, তাহলে আপনি বুঝতে পারছেন যে ইম্পিডেন্স হচ্ছে এমন একটা নাম্বার, এই নাম্বারটা হতে পারে রিয়েল অথবা এই নাম্বারটা হতে পারে কমপ্লেক্স। যাই হোক, এই জেডটা হচ্ছে এমন একটা নাম্বার যা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা রিলেশন স্থাপন করে, লাইক ওহমের ল। এখন আমরা একে একে যত এলিমেন্ট আছে রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এই এলিমেন্টগুলোর ইম্পিডেন্স বের করব। তাহলে এই ইম্পিডেন্সের যেই ক্যারেক্টারিস্টিক সেটা আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা রেজিস্টরের ইম্পিডেন্স বের করব। তো ধরে নিলাম আমাদের কাছে একটা রেজিস্টর আছে যার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং এর দুই পাশের ভোল্টেজ হচ্ছে ভি, এবং এই ভোল্টেজ দিয়ে কারেন্ট ফ্লো করছে, ধরে নিলাম আই। খেয়াল করে দেখুন এই কারেন্ট কিন্তু পজিটিভ টার্মিনাল দিয়ে ভেতরে ঢুকছে, অ্যান্ড দুটোই হচ্ছে টাইমের ফাংশন। অ্যান্ড আমি ধরে নিলাম যে ভি হচ্ছে, ধরে নিলাম এ ধরবো না, আমি ধরে নিলাম ভি হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এই চ্যাপ্টারে আমরা যত ম্যাথ করব সব জায়গায় কসকে আমরা রেফারেন্স হিসেবে ধরব, অর্থাৎ কজের সাথে আমরা সব কিছুকে তুলনা করব, মানে যত কিছু আমরা সব কজে করব। তো এটা আপনারা একটু সামনে আগালেই বুঝতে পারবেন। সো এখন আমার ইচ্ছে করছে আমি কারেন্ট বের করব। সো কারেন্ট বের করতে হলে অবশ্যই আমাদের ওহমের ফর্মুলা ইউজ করতে হবে। সো ডিসি হোক অথবা এসি হোক, আমি ওহমের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখন আমি ভি এর ভ্যালুটা বসিয়ে দেই, যা কিনা ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, এবং এটাকে আমি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলাম। তাহলে খেয়াল করে দেখুন আমি টাইম ডোমেনে ভোল্টেজ পেয়ে গেছি অ্যান্ড টাইম ডোমেনে কারেন্ট পেয়ে গেছি। এখন যদি আপনাকে বলে ফেজর বের করতে ভোল্টেজের, তাহলে আপনি কি করবেন? চোখ বন্ধ করে এই অ্যামপ্লিটিউডটা নেবেন, অ্যান্ড তারপর এখানে যে ফেজটা আছে সেই ফেজ অ্যাঙ্গেলটা এখানে লিখবেন। সো এটাই হচ্ছে ভোল্টেজের ফেজর, এবং এটাকে যদি আরেকটা ওয়েতে লিখতে চান তাহলে এই হচ্ছে অ্যামপ্লিটিউড ই টু দি পাওয়ার জে ফাই, দুটো একই কথা।
ঠিক একইভাবে কারেন্টের যদি আপনার ফেজর দরকার পড়ে তাহলে আপনি কারেন্টের যে অ্যামপ্লিটিউড আছে অর্থাৎ বিএম বাই আর এটা লিখবেন, আর যে ফেজ অ্যাঙ্গেলটা আছে সেটা এই জায়গায় লিখবেন e⁻j⁵। এখন আপনার যে কাজটা করতে হবে ইম্পিডেন্স বের করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন, এই ইম্পিডেন্সটা কার ইম্পিডেন্স? উত্তর হচ্ছে এই রেজিস্টরের ইম্পিডেন্স, অর্থাৎ ইম্পিডেন্স সাধারণত কোনো কম্পোনেন্টের হয়। তো এখন আমি যদি ইম্পিডেন্স বের করি তাহলে একটু আগে আমি ইম্পিডেন্সের ডেফিনেশন দিয়েছি যে ভোল্টেজের ফেজরকে, নট টাইম ডোমেইন, ফেজরকে আপনার কারেন্টের ফেজর দিয়ে ভাগ দিতে হবে। সো খেয়াল করে দেখুন, ভোল্টেজের ফেজর হচ্ছে Vm e⁻j⁵ এবং কারেন্টের ফেজর হচ্ছে Vm/R e⁻j⁵। j⁵ কাটা, Vm কাটা, অ্যান্ড আরটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে থাকে হচ্ছে আর। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রেজিস্টরের ইম্পিডেন্স হচ্ছে আর। অ্যান্ড এই যে রেজিস্টরের ইম্পিডেন্স যে আর, এর একটা সুন্দর মিনিং আছে, সেটা আমি একটু পরেই বলবো। আমি একটা কাজ করি, ঝটপট ইম্পিডেন্স অফ ক্যাপাসিটর বের করে ফেলি। তো আমি এখন ক্যাপাসিটরের ইম্পিডেন্স বা ইম্পিডেন্স অফ ক্যাপাসিটর বের করব। সো আমি এখানে একটা ক্যাপাসিটর রাখলাম যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি। ধরে নিলাম এটা কোনো একটা সার্কিটে কানেক্টেড আছে যার দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি, এবং কারেন্ট খেয়াল করে দেখুন পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে যা হচ্ছে আই। এখন আমরা লিখতে পারি ক্যাপাসিটরের ফর্মুলা I=C, তারপর dV/dt। এখন খেয়াল করে দেখুন কারেন্টটা যেহেতু পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে তাই এখানে পজিটিভ চিহ্ন দিতে হবে। যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতো তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতাম। আচ্ছা, যাই হোক, এখন একটা কাজ করি, আমি ধরে নিলাম যে ভি, যা কিনা টাইম ডোমেনে আছে, এটা সমান সমান হচ্ছে Vm cos। খেয়াল করে দেখুন আমি সব কিছুকে কজে লিখছি, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে আমি সব কিছুকে কসকে আমি রেফারেন্স ধরেছি অ্যাকর্ডিং টু দ্য বুক। এরপর আমার যদি কারেন্ট বের করতে ইচ্ছা করে তাহলে সিম্পলি আমি এই ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ C dV/dt। তো আমি এখন এই ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে খেয়াল করে দেখুন Vm তো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের মতোই থাকবে। আর আমি যদি কসকে ডিফারেন্সিয়েট করি আমি পাবো হচ্ছে মাইনাস সাইন, অর্থাৎ মাইনাস সাইন ω t প্লাস ফাই। অ্যান্ড বেসিক ডিফারেন্সিয়েট করার রুলস আপনি জানেন যে কজের ভেতরে যদি এক্স থাকে তাহলে হতো মাইনাস সাইন এক্স, কিন্তু এক্স না থেকে দেখুন এখানে কি আছে। তাহলে এখন কি করতে হবে, আমাদের ω t প্লাস ফাইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই নীল অংশটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখুন ω/t-কে ডিফারেন্সিয়েট করলে হয় ওমেগা, এবং ফাইকে ডিফারেন্সিয়েট করলে তো জিরোই হয়, লেখার দরকার নেই। সো আমি এখন কারেন্টকে এইভাবে লিখি, প্রথমে আমি লিখব ওমেগাটাকে, তারপরে লিখব সি, এরপরে আমি লিখব হচ্ছে Vm, এবং আমি এই মাইনাস সাইন যে আছে এটাকে একটু কনভার্ট করার চেষ্টা করব। খেয়াল করে দেখুন আমি কিভাবে কনভার্ট করব। আমি এখানে লিখব cos ω/t প্লাস ফাই, এখানে করব হচ্ছে -90 ডিগ্রি। কথা হচ্ছে আমি কি জন্য মাইনাস সাইনকে কজে রূপান্তর করেছি, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে আমি ধরে নিয়েছি কজকে রেফারেন্স, অর্থাৎ যত কিছু আছে সব কিছুকে আমি কজে রূপান্তর করব। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি -90 ডিগ্রি কেন করলাম, -90 না, +90 হবে। সো +90 কেন করলাম আপনাদেরকে বলবো, 2 নাম্বার লাইন থেকে আপনি 1 নাম্বার লাইনে যান। আপনি খেয়াল করে দেখুন কজের জন্য পজিটিভ হচ্ছে এই জায়গায় এবং এই জায়গায়, এবং নেগেটিভ হচ্ছে এখানে এবং এখানে। আমি ধরে নিলাম ω/t প্লাস ফাই এটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো 30 ডিগ্রির সাথে যদি আমি 90 ডিগ্রি যোগ করি তাহলে টোটাল হয় হচ্ছে আমার 120 ডিগ্রি। অর্থাৎ খেয়াল করে দেখুন 120 ডিগ্রি এই কোয়াড্রেন্টে পড়ছে যেখানে নেগেটিভ, এই জন্যই দেখুন আমি এখানে একটা নেগেটিভ সাইন দিয়েছি। এরপর 90 ডিগ্রি যদি আমি যোগ বা বিয়োগ করি তাহলে কজ হয়ে যায় সাইন। সো এই জন্য দেখুন আমি যদি এই লাইন থেকে এই লাইন লিখতে পারি তাহলে তো অবশ্যই এই লাইন থেকে এই লাইনও লিখতে পারবো। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, তো আমি এটাকে একটু মুছে দেই। এবং হ্যাঁ, আমি এখানে ডিগ্রিতে লিখেছি, আপনার যদি ইচ্ছা হয় যে ডিগ্রিতে না লিখে আপনি রেডিয়ানে লিখবেন, অর্থাৎ 90-এর জায়গায় আপনি π/2 রেডিয়ান লিখবেন, কোনো সমস্যা নেই।
সো খেয়াল করে দেখুন আমি কারেন্টও পেয়ে গেছি। ওকে, এখন যদি আপনাকে বলে ইম্পিডেন্স বের করতে জেড, তাহলে আপনি কি করবেন? সিম্পল, আপনি জাস্ট ক্যাপাসিটরে ভোল্টেজকে ক্যাপাসিটরে কারেন্ট দ্বারা ভাগ দিবেন। অ্যান্ড অবভিয়াসলি এরা কিন্তু টাইম ডোমেনে নয়, এরা কিন্তু ফেজরে আছে। এখন আমরা দেখি যে ফেজর কত, মানে ভোল্টেজের ফেজর কত। খেয়াল করে দেখুন ভোল্টেজ হচ্ছে ভিএম, সো এই ভিএমটাকে আমি এখানে লিখলাম এবং ফেজ অ্যাঙ্গেলটাকে আমি লিখলাম এ টু দি পাওয়ার জে ফাই। এখন কারেন্টে চলে যাই। দেখুন কারেন্টে কজের সামনে যা আছে এটা হচ্ছে কারেন্টের অ্যামপ্লিটিউড। সো কারেন্টের অ্যামপ্লিটিউড হচ্ছে ওমেগা সি ভিএম। এবং দেখুন তো অ্যাঙ্গেল কত, ওমেগা টি এর সাথে যে থাকবে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই প্লাস পাই বাই 2। ওয়েল, সো এখন আমি জাস্ট একটু ক্যালকুলেট করব, তাহলে আমি ইম্পিডেন্স পেয়ে যাব। সো আমি ভিএম এবং ভিএমকে যদি কেটে দেই তাহলে হবে হচ্ছে 1 বাই ওমেগা সি। এরপর আমি কি করব খেয়াল করে দেখুন ই টু দি পাওয়ার জে ফাই এবং ই টু দি পাওয়ার জে ফাই দুইটা ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ অবস্থায় থাকলে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই, বিয়োগ দিয়ে দেন নিচের পাওয়ারগুলো। তাহলে খেয়াল করে দেখুন জে ফাই এবং জে ফাই কাটাকাটি চলে যাবে। সো আমি এটাকে মুছে দেই এবং এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই আছে এটাকে আমি সামনে লিখি, সরি জে পাই বাই 2 আছে এটাকে আমি সামনে লিখি। এখন আমাদের বের করতে হবে যে এই জিনিসটার ভ্যালু অ্যাকচুয়ালি কত। একটু যদি আপনি এই জায়গায় একটা রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস আঁকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস পাই বাই 2, অর্থাৎ এই দিকে যদি আপনি ঘুরেন তাহলে পজিটিভ অ্যাঙ্গেল, আর এই দিকে 90 ডিগ্রি ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা নিচের দিকে অবস্থান করছে। অ্যান্ড আমরা জানি যে উপরের দিকে যদি হয় জে তাহলে নিচের দিকে হবে হচ্ছে মাইনাস জে, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে মাইনাস জে। সো আমি লিখি এখানে 1 বাই ওমেগা সি, এই হচ্ছে মাইনাস জে। ওকে, সো দেখুন আমি আমাদের ইম্পিডেন্স পেয়ে গেছি মাইনাস জে 1 বাই ওমেগা সি। সো এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ইম্পিডেন্স। অ্যান্ড আমরা চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারি। খেয়াল করে দেখুন, আমরা চলুন প্রথমে দেখি যে জে সমান সমান কত। তো জে সমান সমান কত খেয়াল করে দেখুন, জে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অ্যান্ড অবশ্যই পজিটিভ অ্যাঙ্গেলে আছে, তাই আমরা বলতে পারি যে জে সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার জে পাই বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি। খেয়াল করে দেখুন জেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাই ই টু দি পাওয়ার জে পাই বাই 2। তাহলে বলুন তো 1 বাই জে সমান সমান কত? 1 বাই জে মানে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার জে পাই বাই 2 বা ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 2। এখন খেয়াল করে দেখুন তো এই জিনিসটাই কি অ্যাকচুয়ালি এটা না? তার মানে দাঁড়াচ্ছে এই জিনিসটাকে একবার আমি লিখতে পারি মাইনাস জে, আবার এই জিনিসটাকে আরেকবার আমি লিখতে পারি 1 বাই জে। সো একটা কাজ করি, এইটার ভ্যালু 1 বাই জে বসালে যে আরেকটা ইকুয়েশন আসে সেটাকেও আমি একটু লিখি। সো জেড ইজ ইকুয়াল টু এইটার জায়গায় লিখব 1 বাই জে। সো এই হচ্ছে আমাদের ওমেগা সি অ্যান্ড এই অংশটা সমান সমান 1 বাই জে। সো খেয়াল করে দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটরের ইম্পিডেন্স বের করার আরেকটা ফর্মুলা। সো এই দুইটাই আমরা মাথায় রাখবো। ডিপলি যদি আপনি বুঝতে চান তাহলে এই দুইটা ফর্মুলাই আপনাকে হেল্প করবে। বেসিক্যালি সার্কিট সলভ করার সময় আমরা এই ফর্মুলাটা ইউজ করি, বাট একটু ডিপলি বোঝার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। মানে বেসিক্যালি ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনে কী চেঞ্জ আনে আমাদের এই ইম্পিডেন্স। আচ্ছা, অনেক হলো কথা, এখন আমরা বের করব হচ্ছে ইন্ডাক্টরের ইম্পিডেন্স। তো ইন্ডাক্টরের ইম্পিডেন্স বের করার জন্য আমি চিন্তা করলাম যে এই ইন্ডাক্টরটা একটা সার্কিটে আছে যার দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি, এবং দেখুন পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকছে আই, অ্যান্ড এরা সবাই টাইম ডোমেনে আছে। অ্যান্ড এদের যে ফর্মুলা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। নিশ্চয়ই আপনি জানেন যদি আপনি ডিসি কোর্সটা করে থাকেন। এখন খেয়াল করে দেখেন যে আই যেটা কারেন্ট আছে হচ্ছে কিসে টাইম ডোমেনে, এই টাইম ডোমেনে কারেন্টটাকে আমি লিখতে পারি আই এম কজ ওমেগা টি প্লাস ফাই। খেয়াল করে দেখুন আমি সব কিছুকে
স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখছি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি সব কিছুকে আমি কস ফরম্যাটে রাখবো, এটাকে আমি রেফারেন্স ধরে নিয়েছি। আচ্ছা যাই হোক, এখন আমি ভি বের করার চেষ্টা করি। ফর্মুলা হচ্ছে এল ডিআই বাই ডিটি। সো আমাকে সিম্পলি এই কারেন্টটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো আই এম যেহেতু কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের মতোই থাক। কসকে ডিফারেন্সিয়েট করলে হয় আবারও আগের মতোই মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই। অ্যান্ড খেয়াল করে দেখুন, আগের মতোই আমাকে এই ওমেগা টি প্লাস ফাইকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে জাস্ট ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে হয় ওমেগা, অ্যান্ড ফাইকে ডিফারেন্সিয়েট করলে হয় 0। অ্যান্ড খেয়াল করে দেখুন, আবারও আমি এই অংশটুকু এবং এই অংশটুকু প্রথমে লিখব। সো ওমেগা এল আই এম, এবং মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাইকে আমি যদি কজে রূপান্তর করি, কারণ কজকে আমি স্ট্যান্ডার্ড ধরেছি, তাহলে আমি কি করব, ওমেগা টি প্লাস ফাইয়ের সাথে জাস্ট 90 ডিগ্রি বা পাই বাই 2 যোগ করে দিব। একটু আগেই বলেছি এই কথা। এখন আচ্ছা হইতে গেল, এখন আমি কি করব, আমি ইম্পিডেন্স বের করব। কার ইম্পিডেন্স? ইম্পিডেন্স অফ ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরের ইম্পিডেন্স হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। মাথায় রাখবেন এই ভিটা হচ্ছে ফেজর। সো ভোল্টেজের ফেজর হচ্ছে এটা, ওমেগা এল আই এম হচ্ছে এই কজের আগে যা থাকবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। সো অ্যামপ্লিটিউডকে আমি এখানে লিখলাম, তারপর জে এর সাথে ওমেগা টি এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমি এই জায়গায় লিখলাম। ঠিক একইভাবে আমার কারেন্টকে লিখতে হবে। সো হোয়ার ইজ কারেন্ট? কারেন্ট হচ্ছে এটা, তার অ্যামপ্লিটিউড হচ্ছে আই এম, এবং দেখুন এই ফাইটাকে আমি এখানে লিখি যে ফাই। এখন আমি আই এম এবং আই এম কেটে দিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে ওমেগা এল, এবং দেখুন উপরে ই টু দি পাওয়ার, উপরে হয় হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই ইন্টু ই টু দি পাওয়ার জে পাই বাই 2, এবং নিচে হচ্ছে ই টু দি পাওয়ার জে ফাই। তারপর ওমেগা এল আমি এই দুটা কেটে দেই, এবং ই টু দি পাওয়ার জে পাই বাই 2 মানে কি, আরেকবার একটু দেখি। এই হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস এবং এই হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এবং পাই বাই 2 মানে হচ্ছে এই বরাবর একটা কমপ্লেক্স নাম্বার নিতে হবে, অ্যান্ড এই বরাবর কমপ্লেক্স নাম্বার হচ্ছে জে। তাহলে এখানে আমি জে বসিয়ে দিলাম। সো খেয়াল করে দেখুন, আমি পেয়ে গেছি ইন্ডাক্টরের ইম্পিডেন্স জে ওমেগা এল। খেয়াল করে দেখুন, আমি রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ইম্পিডেন্স পেয়ে গেছি। এন্ড আপনার যদি এখন অ্যাডমিটেন্স বের করতে ইচ্ছা করে, অ্যাডমিটেন্স আই মিন ওয়াই, তাহলে জাস্ট 1/z করে দিবেন, তাহলে এই সবগুলোর অ্যাডমিটেন্সও পেয়ে যাবেন। এখন আপনি যদি ভোল্টেজ এবং কারেন্টকে রিলেট করতে চান, অর্থাৎ v ইজ ইকুয়াল টু জেড ইন্টু আই, এইভাবে যদি লিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভোল্টেজের পোলারিটি এইভাবে ধরতে হবে এবং কারেন্টকে অবশ্যই পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকাতে হবে। কিন্তু আপনি যদি এই কাজটা না করে, আপনি যদি বরং এই কাজটা করেন যে ধরে নেন এখানে একটা রেজিস্টর আছে, রেজিস্টরের ধরলাম এই ভোল্টেজটা হচ্ছে V এবং কারেন্টকে আপনি নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকাচ্ছেন, তাহলে কি হবে দেখুন, এই কাজটা করলে কিন্তু রেজিস্টরের ইম্পিডেন্স আবার চেঞ্জ করে দিবেন না, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু, দেখুন রেজিস্টরের ইম্পিডেন্স হচ্ছে আর, তো রেজিস্টরের ইম্পিডেন্স আর মানে আরই থাকবে। আপনার জাস্ট যেই কাজটা করতে হবে, আপনি লিখবেন ফেজর ফরম্যাটে V ইজ ইকুয়াল টু জেড ইন্টু আই। জাস্ট আপনি যেই কাজটা করবেন, এখানে একটা মাইনাস দিয়ে দিবেন, তার কারণ হচ্ছে আপনি কারেন্টকে নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করিয়েছেন। ঠিক একইভাবে যদি আপনি এখানে একটা ক্যাপাসিটর ইউজ করেন এবং ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্টকে প্রবেশ করান, তাহলে অবশ্যই V ইজ ইকুয়াল টু জেড আই, এই ফর্মুলাটা লেখার আগে অবশ্যই সামনে একটা মাইনাস দিয়ে নেবেন। তারপর আপনি আপনার জেডের যেই ভ্যালুটা আছে, অর্থাৎ ক্যাপাসিটরের জেড হচ্ছে 1/j ওমেগা সি, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিবেন। সো এটাই হচ্ছে বেসিক, কারেন্টকে আপনি কোন দিকে ঢুকাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে এই ফর্মুলাটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু ডিপলি কিছু কথা বলবো, বাট আই থিঙ্ক টু মেক দ্য লং ভিডিও শর্ট আমাকে এখানে শেষ করতে হবে, অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। বাট এখন আমি জাস্ট আপনাকে জাস্ট 2-3টা কথা একটু বলে দেই। সেই কথাটা হচ্ছে, প্রথমে চলুন আমরা ক্যাপাসিটরে যাই। আমরা যখন ক্যাপাসিটরের
এই ম্যাথগুলো সলভ করেছি তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা কি আপনি খেয়াল করেছেন? খেয়াল করে দেখুন যে ভোল্টেজ হচ্ছে ফাই, এই তো ভোল্টেজ হচ্ছে ফাই, কিন্তু কারেন্টের অ্যাঙ্গেল দেখুন তো কত, কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে ফাই প্লাস পাই বাই 2। তাহলে এখন যদি আপনাকে কোশ্চেন করি যে কে লিডিং অবস্থায় আছে এবং কে ল্যাগিং অবস্থায় আছে, কে লিড করছে বলুন তো, ভোল্টেজ লিডিং অবস্থায় আছে নাকি কারেন্ট? এর উত্তর হচ্ছে কারেন্ট, কারণ আমরা জানি যার অ্যাঙ্গেলটা বেশি হয় সে লিডিং অবস্থায় থাকে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে যেতে পারি যে কারেন্ট যখন ক্যাপাসিটরের ভেতরে ঢুকে তখন তার ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা বলতে পারি যে কারেন্ট 90 ডিগ্রি লিড করে। অর্থাৎ আমরা যদি সুন্দর করে লিখি যে কারেন্ট লিডস ভোল্টেজ, কাকে লিড করে সেটাও তো বলতে হবে। এই কারেন্টটা ভোল্টেজকে লিড করে, কত ডিগ্রি লিড করে? বাই পাই বাই 2 বা 90 ডিগ্রি। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, অ্যান্ড দরকার হলে মুখস্থর মতো করে ফেলবেন যে ক্যাপাসিটর কারেন্টকে লিড করে কার সাপেক্ষে? ভোল্টেজের সাপেক্ষে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন চলুন আমরা একটু ইন্ডাক্টরে চলে যাই। ইন্ডাক্টরে কি হয় একটু খেয়াল করে দেখুন তো। এখানে খেয়াল করে দেখুন যে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে ফাই, আমি লাল কালিতে লিখি, কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে ফাই, কিন্তু ভোল্টেজের অ্যাঙ্গেল দেখুন তো কত, ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে ফাই পাই প্লাস 2, পাই বাই 2। এখন আমি যদি ধরে নেই যে ফাই সমান হচ্ছে সাপোজ 30 ডিগ্রি, তাহলে দেখুন তো ভোল্টেজের অ্যাঙ্গেল কত, ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস 90, অর্থাৎ হয়ে গেছে 150 ডিগ্রি। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি কে লিড করছে কে ল্যাগ করছে, অর্থাৎ এখানে কারেন্ট লিড করছে না ল্যাগ করছে, উত্তর হচ্ছে কারেন্ট ল্যাগ করছে। তাহলে আমি বলবো যে কারেন্ট যখন ইন্ডাক্টর দিয়ে ঢুকবে তখন কারেন্টটা ল্যাগ করে, তার কারণ দেখুন এর অ্যাঙ্গেলটা কম এবং এর অ্যাঙ্গেলটা বেশি, যার অ্যাঙ্গেল কম থাকে সে ল্যাগ করে। সো কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করে? দেখুন 30 আর 150-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সরি 30 আর 150, সরি এটা হবে হচ্ছে 120, এটা হবে 120 ডিগ্রি, আই এম সরি, যাই হোক। তো 30 আর 90-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমি একটু সামারি আকারে লিখে দেই। তো দেখুন আমি সামারি আকারে লিখে দিয়েছি যে ক্যাপাসিটরে কারেন্ট লিড করে 90 ডিগ্রি এবং ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে 90 ডিগ্রি। কার সাপেক্ষে ল্যাগ করে? এই কারেন্টটা লিড করে হচ্ছে এই ভোল্টেজের সাপেক্ষে এবং এই কারেন্টটা ল্যাগ করে হচ্ছে এই ভোল্টেজের সাপেক্ষে। অ্যান্ড অবশ্যই পোলারিটিটা চেক করে নেবেন যে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকছে কি না, অর্থাৎ কারেন্টকে পজিটিভ টার্মিনালের দিয়ে ঢুকালেই এই জিনিসটা কিন্তু খাটবে, নইলে কিন্তু এখানে একটু গ্যাঞ্জাম হবে। এখন আপনাদের নিশ্চয়ই কোশ্চেন জাগছে যে রেজিস্টরে তাহলে কি হয়, অর্থাৎ রেজিস্টরের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি, সেটাও তো আমাদের দেখে আসা উচিত, তাই না? তো চলুন সেটাও একটু দেখে আসি। তো এই দেখুন ইম্পিডেন্স অফ রেজিস্টর বের করার সময় আমরা দেখতে পেলাম যে ভোল্টেজের যেই অ্যাঙ্গেল এবং কারেন্টের যেই অ্যাঙ্গেল দুটোই হচ্ছে সেম, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট দুটোর অ্যাঙ্গেলই হচ্ছে সেম। তার মানে বলতে পারি যে এইখানে কেউ লিড করছে না কেউ ল্যাগ করছে না, অর্থাৎ আমরা বলতে পারি রেজিস্টর দিয়ে যখন কোনো কারেন্ট প্রবেশ করে তখন ভোল্টেজ এবং কারেন্ট, রেজিস্টরে ভোল্টেজ এবং কারেন্ট সেম অ্যাঙ্গেলে থাকে। তাহলে এই কথাটা আমি এখানে লিখে দেই যে I and V have same angle, same phase angle। তো আমরা টাইম ডোমেনে এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু যেটা বললাম যে ডিপলি আন্ডারস্ট্যান্ড সেটা কিন্তু এখনও শেষ হয়নি, সেগুলো নিয়ে আরও অনেক কথা বলতে হবে, অ্যানিমেশন এবং গ্রাফ দেখাতে হবে। তো এগুলো নেক্সট কয়েকটা ভিডিওর জন্য রেখে দিচ্ছি। থ্যাংক ইউ।